কল্পনা করুন তো একটা অপমানজনক মন্তব্য থেকে একটা রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে। কল্পনা করুন দেশের কিছু ক্ষুব্ধ, বেকার, তরুণ ও শিক্ষার্থী পুরো সিস্টেমের দিকে তাকিয়ে সবচেয়ে অপমানজনক তকমাটাকেই নিজেদের গর্বের বিষয় বানিয়ে নিল। স্বাগত জানাই ককরোচ জনতা পার্টি, সিজেপির দুনিয়া। 2026 সালের মে মাসে যা শুরু হয়েছিল একটা ডিজিটাল প্যারোডি বা ব্যঙ্গাত্মক কৌতুক হিসাবে, তা আজ নতুন দিল্লির রাজপথে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে, যার জেরে হয়েছে ব্যাপক বিক্ষোভ, পুলিশি দমনপীড়ন, কাঁদানে গ্যাস, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনার আদ্যোপান্ত তুলে ধরব, কীভাবে একটা ডিজিটাল স্ট্র্যাটেজি রাজপথের বিপ্লবে রূপ নিল, হিংসাত্মক সংসদ চলো মিছিলে ঠিক কী ঘটেছিল, আর এই বর্তমান পরিস্থিতিতেই বা বিষয়টি কোথায় দাঁড়িয়ে আছে সব নিয়ে আলোচনা করব। সিজেপিকে বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে 2026 সালের মে মাস, যখন একটি বড় রাজনৈতিক ও আইনি বিতর্কের জেরে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সোচ্চার হওয়া সমালোচক ও যুব সমাজকে অপমান করে ককরোচ বলে তুলনা করা হয়েছিল। ঠিক তখনই ডিজিটাল কৌশলবিদ অভিজিৎ দীপকে এই বয়ানটিকেই পুরোপুরি উল্টে দেওয়ার সিদ্ধান্ত নেন। বেনামি প্রোফাইলের আড়ালে লুকিয়ে না থেকে তারা এই তকমাটিকে নিজেদের পরিচয় করে নিলেন। জন্ম নিল ককরোচ জনতা পার্টি, একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম। কিন্তু কয়েকদিনের মধ্যেই এটি আর নিছক কোনো মজার বিষয় রইল না। এটি দেশের যুব সমাজের পুঞ্জীবিত ক্ষোভকে উস্কে দিল, যার মূলে ছিল একটি প্রধান সমস্যা, নিট ইউজির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতা। জুলাইয়ের মাঝামাঝি নাগাদ এই আন্দোলন সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে রাজপথে নেমে আসে। বিশিষ্ট পরিবেশবিদ ও আন্দোলনকারী সোনাম ওয়াংশুক যুব সমাজ এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আমরণ অনশনে বসেন। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন পুলিশ এতে হস্তক্ষেপ করে এবং সোনামজিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক তখনই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যন্তর মন্তরে জমায়েত হওয়া হাজার হাজার মানুষের সামনে তিনি নিজেই অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করার ঘোষণা করেন এবং ঘোষণা করেন সংসদ অভিযানের সংসদ চলো। 20 জুলাই 2026 সংসদের অধিবেশন শুরুর দিন 10,000-এর বেশি তরুণ বিক্ষোভকারী সেন্ট্রাল দিল্লির রাস্তাঘাট দখল করে নেন। তাদের একটাই লক্ষ্য, সংসদ ভবনের দিকে মার্চ করা এবং জবাবদিহিতা চাওয়া। কিন্তু রাষ্ট্রীয় প্রশাসনও প্রস্তুত ছিল পুরোপুরি। এরপর যা ঘটেছিল তা এক কথায় বিশৃঙ্খলা। দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ভারী ব্যারিকেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে গ্যাসের ধোঁয়ায় শিক্ষার্থীদের ছোটাছুটি করা, ভাঙা ব্যারিকেড এবং আহতের ভিডিও। এই আন্দোলনকে থমকে দিতে এবং এর ভিডিও যাতে ভাইরাল না হয় তার জন্য দিল্লি জেলা জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও কাঁদানে গ্যাস কিংবা পুলিশের ধরপাকড় কোনো কিছুই এই তরুণদের পিছু হটাতে পারেননি। তাহলে তারা আসলে কিসের জন্য লড়ছেন? সিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে সুনির্দিষ্ট 3টি দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। প্রথম হচ্ছে, পরীক্ষা জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ চাই। দ্বিতীয়, সোনাম ওয়াংশুকের মুক্তি ও সঠিক চিকিৎসা, যিনি তার হাসপাতালের বিছানা থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন। 3 নম্বর, প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মঘাতী হওয়া নিট পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। সিজেপি প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় বসেছেন। নাড্ডা এই আলোচনাকে সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করে বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট তুলে নিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অনুরোধ করেছেন। তবে সিজেপি নেতৃত্বে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। অভিজিৎ দীপকে এবং তার সমর্থকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যন্তর মন্তরে এই অবস্থান বিক্ষোভ চলবেই, আন্দোলন থামবে না। শিক্ষা এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে ভারতের যুব সমাজের মনের ক্ষোভ কতটা গভীর, এই ঘটনাটি তারই একটি জ্বলন্ত উদাহরণ। ককরোচ জনতা পার্টি সম্পর্কে আপনার কী মত? ডিজিটাল যুগের এই প্রতিবাদের ধরনটি কি সঠিক, নাকি পরিস্থিতি একটু বেশি দূর গড়াচ্ছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর পরবর্তীতে এমন আরও আপডেট পেতে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন।